উল্লাসে অধীর হয়ে গদাধর ডালটা ভেঙে ফেলল হাত বাড়িয়ে। চলল মথুরের কাছে। এই দেখো, ঈশ্বর কি অল্প না অক্ষম না আবদ্ধ? কৃপানিধি কি কখনো কৃপণ হতে পারেন? মথুরবাবু হার স্বীকার করলেন। চেয়ে দেখলেন তার চোখের সামনে তার গুরু দাঁড়িয়ে। যিনি অন্ধকার থেকে আলোকে নিয়ে যান তিনিও গুরু। যিনি অন্ধকার দেশে আলোর সংবাদ নিয়ে আসেন তিনিও। যদি তাপ বা আলো চাও, উদ্দীপিত আলোর আশ্রয় নিতেই হবে। যে আধারে জ্ঞান উজ্জ্বল হয়ে জ্বলছে সেই গুরু। গদাধর প্রজ্বলিত অগ্নি। কিন্তু যাই বলো, একটু পরীক্ষা করে দেখা যাক। শরীর ভেঙে পড়ছে গদাধরের। এর কারণ হয়তো ইন্দ্রিয় নিগ্রহ। নিবৃত্তির কাঠিন্য থেকে যদি ক্ষণিক মুক্তি পায় তাহলে হয়তো একটু সুস্থ হতে পারি। কিন্তু সরাসরি প্রস্তাব করতে গেলেই মুখের ওপর প্রত্যাখ্যান করে দেবে গদাধর। এ একেবারে দিবালোকের মতো স্পষ্ট। তাই গোপনে ফাঁদ পেতে তাকে বাঁধতে চাইলেন মথুরবাবু। শহর থেকে দুটি পতিতা মেয়ে নিয়ে এসে দক্ষিণেশ্বরে গদাধরের ঘরে পাঠিয়ে দিলেন চুপি চুপি।